আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, ডে 19-এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট শিখব আজকে। তো যার যেই রকম ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল অনুযায়ী আপনারা কিভাবে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন তা দেখিয়ে দিব, বা পুরো বিষয়টি দেখার জন্য বা বোঝার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন। তো আমরা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে ওকে বলি যে ধরেন আপনার ক্যাপিটাল আছে $500, অথবা অনেকের $200 থাকতে পারে, $100 থাকতে পারে, সমস্যা নাই। ধরেন আপনার ক্যাপিটাল আছে $500। আসলে $100 $200 আসলে মানে ট্রেডিং হয় না আর কি। মিনিমাম $500 হইলে একটা হয় আর কি। সো ধরেন এখান থেকে ধরেন আমার $500 ক্যাপিটালের জন্য $500 ক্যাপিটালের জন্য রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে দেখাও। ওকে, সো আমি হাতে কলমে দেখাবো, আপনাদেরকে চার্টে গিয়েও দেখাবো। সো আমি ধরেন ট্রেডিং ভিউতে যাই, যেখানে আমরা অ্যানালাইসিস করি। সো এখান থেকে যে কোনো একটা চার্ট, যেমন বিটিসি ধরেন, বিটিসি অথবা ইউরো ইউএসডি অথবা গোল্ড, বিটিসি ধরেন, এখানে যাই। তো এখান থেকে আমরা একটু চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করেছিলাম, একটু দেখি সে কি বলে। আচ্ছা, তো এই বিটিসিতে আসার পরে দেখেন, আমরা যারা ট্রেডিং করি, লং পজিশন একটা পজিশন নেই এখান থেকে। মানে আমরা একটু ক্যালকুলেট করে দেখব যে যারা রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে করতে পারে তারা কতটুকু ইনকাম করে। ধরেন কেউ একজন 1:2 1:2 এরকম একটা মানে রিস্ক নেয় আর কি, বা রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর কি। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, আচ্ছা, রিস্ক টু রিওয়ার্ড রিস্ক টু রিওয়ার্ড, সরি, রিস্ক টু রিওয়ার্ড আর কি। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট। আচ্ছা, তো আমরা একটু দেখি যে ধরেন সে আমাকে এখনো কোনো দিতে পারে নাই না। আচ্ছা, আমি আবার এটাকে কপি করি, নতুন চ্যাটে যাই, নিউ চ্যাট থেকে আবার তার একটু আরেকটা প্রম্পট দিই। সে কি কাজ করতে পারতেছে না? আচ্ছা, অন্য একটা চ্যাট বোর্ডে যেতে পারি আমরা, যেমন জিমিনাই, গুগলের যে জিমিনাইটা আছে এটা আর কি, GIMI, জিমিনাই। ওকে, এটাও আর একটা চ্যাটবোর্ড। তো আমরা একটু দেখি সে কিছু করতে পারে কিনা। ওকে, আচ্ছা, রিস্ক পার ট্রেড। আচ্ছা, এখানে বলতেছি যে $500 ক্যাপিটাল দিয়ে ট্রেডিং শুরু করার জন্য একটি রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট প্ল্যান থাকা অপরিহার্য। এটি আপনার অ্যাকাউন্ট থেকে লস থেকে বাঁচবে এবং দীর্ঘদিন টিকে থাকতে সাহায্য করবে। আচ্ছা, রিস্ক পার ট্রেড, আপনার মোট ক্যাপিটালের একটি নির্দিষ্ট শতাংশের বেশি এক ট্রেডে লস করা যাবে না। দেখেন, আমাকে আগে লসটা নির্ধারণ করতে হবে। লাভ তো আপনি করবেনই, লসটা নির্ধারণ করতে হবে। সো প্রফেশনাল ট্রেডাররা 1 থেকে 2% রিস্ক নেয়। তার মানে 1% যদি রিস্ক হয় মানে প্রত্যেকটা ট্রেডে, তাইলে আপনি $500 $5 প্রতি ট্রেডে আপনি রিস্ক নেবেন। আর যদি 2% হয় তাহলে $10 আপনি, এটা মাঝারি রিস্ক। ওকে, সো তার মানে যে আপনি মানে আপনার ক্যাপিটাল যদি $500 হয় তাহলে আপনি $10 রিস্ক নিতে পারেন। আচ্ছা, রিস্ক রিওয়ার্ড রেশিও, এখানে আমি একটু লিখে দিই, রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আর রিস্ক রিওয়ার্ড রেশিও,
এটাকে সংক্ষেপে আর বলা হয়। আচ্ছা, তো আমি আপনাদেরকে চার্টে গিয়ে দেখাবো এবং আমি একটু ব্যাখ্যা করে, মানে ভিডিওটা একটু লম্বা হবে। আচ্ছা ধরেন আমি একটু বোঝাই দিব আর কি। আপনি কতটুকু লস সহ্য করছেন, তার বিপরীতে কতটুকু লাভ করছেন, আদর্শ রেশিও হচ্ছে 1:2। মানে ধরেন কেউ একজন এরকম, আচ্ছা এটারে আরেকটা ডুপ্লিকেট বানাই, ক্লোন বানাই, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা কেউ একজন একটু বড় করি, চারটাকে এখানে নেই। আচ্ছা, তো ধরেন ডান পাশের ব্যক্তি সে, মানে এখানে 1:1 আনি, 1:1, হ্যাঁ 1:1। দেখেন বাম পাশের ব্যক্তি কি করে, আমি একটু লিখে দিই এখানে। বাম পাশের ব্যক্তি যেটা করে সেটা হচ্ছে $100, 100, ধরেন 100 টাকা, হ্যাঁ 100 টাকা সে রিস্ক নিয়ে, সে 100 টাকা রিস্ক নিয়ে, এটা কি ক্লোন হয়? আচ্ছা ক্লোন হবে। 100 টাকা রিস্ক নিয়ে সে হচ্ছে 200 টাকা লাভ করে আর কি। এটার মানে হচ্ছে 1:2, বুঝতে পারলেন? 1:2, ওকে। আচ্ছা, আবার এই ব্যক্তি কি করে, 100 টাকা রিস্ক নিয়ে 100 টাকায় লাভ করে। আমি আবার এটার একটা ক্লোন নেই। 100 টাকা রিস্ক নিয়ে 100 টাকা লাভ করে। তার মানে এই ব্যক্তি যদি লস করে তাহলে 100 টাকা লস করে, আর যদি লাভ করে সেক্ষেত্রে 200 টাকা লাভ করে, তাই না? আচ্ছা, তো আর এই ব্যক্তি ডান পাশের ব্যক্তি 1:1, মানে 100 টাকার বিনিময়ে 100 টাকা লাভ করে। তো এখানে সে বলছে যে আপনি কতটুকু লস সহ্য করছেন, তার বিপরীতে কতটুকু লাভ করতে চান। আদর্শ রেশিও হলো 1:2, মানে ঠিক আছে, বাম পাশের এইটা ঠিক আছে। 1:3 সর্বোচ্চ হতে পারে, 1:5, 1:9, 1:10 এগুলা হচ্ছে আপনার মানে অনেক সময় অবাস্তব হয় আর কি। হ্যাঁ, সো হয়, কিন্তু আপনি 1:2, 1:3 এর উপরে যাবেন না। মানে 100 টাকার বিনিময়ে সর্বোচ্চ আপনি 300 টাকা লাভ করবেন, মানে আদর্শ হলো 200 টাকা লাভ করবেন। এই জিনিসটা আশা করি বুঝাইতে পারছি, তাই না? আমি 100 টাকা লাভের বিনিময়ে 100 টাকা লস করতে চাই, বা 200 টাকা লাভের বিনিময়ে 100 টাকা লস করতে চাই, এর উল্টাটা যদি বলি। তো যদি আপনার রিস্ক হয় $5, তবে আপনি প্রফিট টার্গেট হওয়া উচিত $10। এতে সুবিধা হলো আপনি 10টি ট্রেডের মধ্যে 4টি জিতবেন, 6টি হারবেন, তাহলেও আপনি দিন শেষে লাভবান হবেন। এখন একটু এই হিসাবটা একটু মিলায় নিই আমরা, এই হিসাবটা মিলায় নেই। আচ্ছা ধরেন 10টা ট্রেডের মধ্যে আপনি 5টা ট্রেড লাভ করেন, 5টা ট্রেড লস করেন। আচ্ছা, তাইলে আমি একটু দেখাই, মানে আপনার হিসাবটা যদি এখানে, বা এই জিনিসটা যদি না বুঝেন তাহলে আপনি ভালো ট্রেডার হতে পারবেন না। ধরেন আপনি 5 উইন সমান হচ্ছে 5 দুগুণে 10, মানে আপনি হচ্ছে 1000, 5 দুগুণে 10 হইলে ধরেন 1000 টাকা আপনি লাভ করেন, 1000 টাকা, ওকে। আচ্ছা 5 উইন, আমি আশা করি বুঝাতে পারছি যে এখানে আমি 5টা ট্রেড, মনে করেন 10টা ট্রেডের মধ্যে প্রত্যেক দিন আপনি 10টা ট্রেড নিলেন, 5টা ট্রেড আপনি লাভ করছেন, তার মানে আপনি 1000 টাকা লাভ করছেন, তাই না? 5 বার 5 দুগুণে 10, এই আর কি। আচ্ছা, তারপর ঠিক এইটাকে আমি একটা ক্লোন বানাই নেই। আচ্ছা ধরেন আপনি 5টা লসও করেন, 5টা যদি লস করেন, লস, তাহলে আপনি কত ডলার লস করতেছেন? $500 লস, 500 টাকা লস করতেছেন, তাই না? মানে 5টা যদি আপনি লস করেন তাহলে আপনার প্রফিট কত, এখানে নেট প্রফিট কত একটু দেখেন। আপনি হচ্ছে প্রফিট হচ্ছে আপনার 500 টাকা। 500 থেকে 500 বাদ দিলে মানে আপনার লস হইতেছে 500, আর উইন হচ্ছে আপনার 1000, তাহলে আপনার $500 প্রফিট, তাই না? ঠিক একইভাবে এটাকে যদি আমি একটু ডান পাশেরটা একটু দেখি, উনি ধরেন উনি উইন করে হচ্ছে, ধরেন আপনার ক্লোন করি এটারে এই ডান পাশে নিয়ে আসি, উনি উইন করে হচ্ছে আপনার 500 টাকা, উইন করে 500 টাকা, আর লসও করে হচ্ছে আপনার
500 টাকা। আর তাইলে ওনার প্রফিট কত? ওনার প্রফিট মানে দিন শেষে উনি 10টা ট্রেড নিতেছে, 10টা ট্রেড নেওয়ার পরে ওনার প্রফিট 0 টাকা, 0 টাকা। তাহলে দেখতে পাচ্ছেন যে ওনার কোনো লাভই নাই। অথচ এই ব্যক্তি কি করছে, 1:2 এর কারণে উনি কিন্তু $500 লাভ করতেছে। মানে এখন যদি আমি 50% ধরি যে একজন ট্রেডার প্রত্যেক দিন 50% লাভ করে আর 50% লস করে, তাহলে যার 1:2 আছে সে অবশ্যই লাভ করে বের হয়ে আসতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? এখন একটু দেখেন, এরা বলছে যে ধরেন প্রত্যেক একজন মানুষ 10টা ট্রেডের মধ্যে 4টা জিতবে এবং 6টা হারবে, তাইলেও আপনি দিন শেষে লাভবান হবেন। কিভাবে লাভবান হবেন দেখেন, এইখানে যদি আমি লিখি যে 4টা উইন, 4টা উইনে 800 টাকা, তাই না? 800 টাকা। আচ্ছা, ওকে। আর লস কয়টা ভাই? লস হচ্ছে আপনার কত? 6টা লস। আচ্ছা, হারবেন যদি 6টা হারেই, 6 লস, তাই না? তো 6 লসে আমার 600 টাকা লস হয়েছে, 600 টাকা লস হয়েছে। ওকে, তাহলে দেখেন তো আমার তাও প্রফিট কত থাকে? প্রফিট কিন্তু 200 টাকা থাকে। দেখছেন, 200 টাকা থাকে। এখন এই ব্যক্তির ক্ষেত্রে কি হবে? এই ব্যক্তির ক্ষেত্রে ধরেন 4টা উইন হয়েছে, সে 400 টাকা সে লাভ করছে। সে 6টা লস করছে, তার মানে সে 6টা লস করছে, মানে 600 টাকা লস করছে। তার মানে তার প্রফিট তো নাই এখানে, তার প্রফিট এখানে সে হচ্ছে লস কত? টোটাল লস আমি কি বুঝাইতে পারছি? তার 200 টাকা লস, সারাদিনে ট্রেড করে তার 200 টাকা লস, এরকম আর কি। আমি টাকার হিসাব করে দেখাইছি, আপনি ডলার হিসাব করলে সেম হিসাবেই পাবেন। আমি আশা করি বুঝাইতে পারছি যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 থাকতে হবে। এবং আমরা এখন লাইভ চার্টে যাব, চার্টে গিয়েও দেখবো, এখানে আমরা চার্টে অলরেডি আছি, তো চার্টে গিয়ে দেখবো যে আসলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমরা নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা, এখন আরেকটু দেখি, এখানে বলতেছে যে লট সাইজ কেমন হওয়া উচিত। হ্যাঁ, যদি আপনার $500 অ্যাকাউন্ট লেভারেজ বা লট সাইজ নিয়ন্ত্রণ খুবই জরুরি। লট সাইজ হওয়া উচিত ফরেক্সের জন্য আপনার 0.01, একেবারে 0.05 বেশি পজিশন ওপেন করবেন না, মানে যদি সর্বোচ্চ হয় তাহলে 0.05। স্টপ লস, প্রতিটি ট্রেডে অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। আমরা স্টপ লস কি, টার্গেট হিট, মানে টেক প্রফিট কোনটা, এটা আমরা দেখেছি। স্টপ লস ছাড়া ট্রেড করা মানে পুরো অ্যাকাউন্ট ঝুঁকির মুখে ফেলা। একটু দেখেন এখানে ক্যাপিটাল $500, আপনার প্রত্যেকটা ট্রেডে 1% রিস্ক যদি হয় তাহলে $5 এবং প্রফিট হচ্ছে $10। সর্বোচ্চ ট্রেড 2 থেকে 3টা। প্রত্যেক দিন আপনি যদি নেন তাইলে সর্বোচ্চ 5টা ট্রেড নিতে পারেন। তাইলে আপনি হচ্ছে এখানে যদি বলছে 3টা, তাইলে আপনি হচ্ছে সর্বোচ্চ $15 আপনি লস করবেন, আর যদি লাভ করেন তাইলে আপনি $30 লাভ করবেন। বোঝা গেল? তো এইভাবে আর কি ছোট ছোট করে শুরু করা। আমি একটু লাইভ মার্কেটে গিয়ে দেখাই। ধরেন এখান থেকে আমরা ধরেন গোল্ড মার্কেটে যাই, গোল্ড মার্কেটটা এখন বন্ধ আছে। আচ্ছা, তো ধরেন আমি হচ্ছে এখান থেকে 5 মিনিটসের, যেহেতু আমরা 5 মিনিটসে বেশিরভাগ এন্ট্রি নেই, সো 5 মিনিটসের এন্ট্রি ধরেন এখানে আসলাম। আসার পরে ধরেন এখান থেকে আচ্ছা, এখানে একটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে একটা আপনার বেয়ারিশ ওয়াটার ব্লক আছে। ওয়াটার ব্লক নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে। ওয়াটার ব্লক হচ্ছে আমরা এখানে 17 নম্বর ডেতে আমরা শিখেছি ওয়াটার ব্লক কিভাবে হয়। তো দেখেন ওয়াটার ব্লকে মার্কেট ট্যাপ করে নিচের দিকে যাচ্ছে। তো ধরেন আপনি যদি এইখান থেকে একটা ট্রেড নিতেন, সেল এন্ট্রি নিতেন, শর্ট পজিশন, সেল এন্ট্রি মানে হচ্ছে শর্ট পজিশন, তাহলে এইখান থেকে যদি আপনি একটা ট্রেড নেন, ওয়াটার ব্লকের ঠিক উপরে যদি আপনি স্টপ লসটা রাখেন, আপনি কিন্তু দেখেন
অনায়াসেই কী করতে পারতেন, দেখেন মার্কেটে আপনি 1:2 মিনিমাম 1:2 নিয়ে কিন্তু বের হয়ে যেতে পারতেন। দেখেন মার্কেটে যে উপরে গেছে, এখানে একটা লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটি দেখেন, এই যে এটা ট্যাপ করেই বা এটাকে ছুঁয়ে সে কী করেছে, মার্কেট নিচের দিকে গিয়েছে। ঠিক আছে, তো এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, এই যে এইটা, অথবা এই 3টা ক্যান্ডেলকে আপনি অর্ডার ব্লক ধরতে পারবেন, সাথে সাথে 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল। সো আপনি যদি এইখান থেকে কোথাও থেকে আপনি নিতেন, এন্ট্রি নিতেন, এই যে ধরেন এখানে ট্যাপ করছে, এরপরের ক্যান্ডেল থেকে আপনি একটা এটা না, আমি একটা লং পজিশন নেই। সো ধরেন এইখান থেকে যদি একটা নিতেন, আপনার অর্ডার ব্লকের ঠিক নিচে হচ্ছে আপনার স্টপ লস, এবং এইখান থেকে উপরের দিকে দেখেন 1:2 দেখেন নিয়ে আপনি বের হয়ে যেতে পারতেন। ঠিক আছে, তো আপনি যদি অর্ডার ব্লক দেখে মার্কেট এন্ট্রি নেন 5 মিনিটের টাইম ফ্রেমে এসে, বা 15 মিনিটের টাইম ফ্রেমে এসে, বা 1 মিনিটের টাইম ফ্রেমে, 1 মিনিটের টাইম ফ্রেমে অনেকটা ম্যানিপুলেশন অনেকই হয় আর কি। তো 5 মিনিটের টাইম ফ্রেমে এসে আপনাকে এন্ট্রি নেওয়া উচিত আপনার। সো এটা হইলে আর কি আপনি ম্যানিপুলেট হবেন না আর কি। 1 মিনিটের টাইম ফ্রেমেও করা যায়, মানে ট্রেড করা যায়, বাট 5 মিনিট হইলে ভালো আর কি। মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসলো কেন? কারণ দেখেন এখানে একটা স্ট্রং একটা জোন ছিল, সাপোর্ট জোনে, যে দেখেন মার্কেট এইখানে, এই যে দেখেন এখানে স্ট্রং একটা জোন, এই যে দেখেন এর আগেও কিন্তু মার্কেট এইখানে এইভাবে মানে কনসোলিডেট করে করে উপরের দিকে গিয়েছিল, দেখেন অনেক উপরে মুভ করেছিল। ঠিক একই জায়গায় মার্কেট এই জায়গাতে এসে আপনার উপরের দিকে মুভ করেছে। ঠিক আছে, তাহলে আমি আশা করি বুঝাইতে পারতেছি যে আসলে কিভাবে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানি ম্যানেজমেন্ট কিভাবে করব। আপনার যদি $500 ক্যাপিটাল হয়, তাহলে আপনি ডেলি কয়টা ট্রেড নিতে পারবেন, কত ডলারের ট্রেড নিতে পারবেন, আপনি 1:2, আপনার লট সাইজ কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারতেছি, ধীরে ধীরে বুঝতে পারতেছি। এবং মার্কেটে এসে আপনাকে কি করতে হবে, এই মুহূর্তে একটু প্র্যাকটিস করে তারপর হচ্ছে মার্কেটে এন্ট্রি নেন। ঠিক আছে, তো আশা করি আপনারা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের এই টপিকটা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।